আমি একটু জল খাওয়াবে? ও, জল তেষ্টা পেয়েছে তোমার? এক সেকেন্ড। জানো তো, আমার বাপি মা আমাকে বাড়িতে একা রেখে চলে গেছে। আমার একা থাকতে একটুও ভালো লাগে না। একা থাকতে আমার খুব ভয় করে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আরশি, আঙ্কেল আন্টি তো জানেন যে তোমার একা থাকতে ভয় করে, তাও ওনারা তোমাকে এভাবে একা রেখে চলে গেল কেন? আর কি বলবো, আমার মাসির শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে যে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট না করেই চলে যেতে হয়েছে আসলে। আচ্ছা, নিজের সংসার ছেড়ে আমার কাছে শুধু থাকার জন্য কে আসবে বলো তো? আর আমাদের বাড়িতে যে সবসময় থাকতো সেও নানা অজুহাত দেখে এখন চলে গেছে। সে কি, তাহলে তুমি এখন একদম একা আছো? তাহলে আর কি বলছি তুমি? সেই কারণেই তো আমি তোমার অফিসে গিয়েছিলাম। আমার ভালো লাগছিল না একা একা। আমি কি করবো বলো তো বাড়িতে একা একা বসে? তোমার সামনে তো আমি আমার বান্ধবী স্বর্ণাক্ষীকে ফোনও করলাম, তুমি তো দেখলে। আসলে স্বর্ণাক্ষীর বাড়িতে আজকে এত গেস্ট, ও আমাকে সময়ই দিতে পারবে না। আমি তো ভেবেছিলাম আমি আর ও আজকে একসঙ্গে সময় কাটাবো, সময়টাও কেটে যেত। কিন্তু ওর বাড়িতে এত গেস্ট যে সেখানে আমি ঠিক যেতে পারবো না, সেটা একটু চাপের। কি করব আমি বুঝে উঠতে পারছি না আসলে। আরশি, তুমি মাসির বাড়ি চলে যেতে পারো না? কি? মাসির বাড়ি? উফ, তুমি দেখছি এই কয়েক মাসে সবই ভুলে গেছো। তুমি তো জানো নীল, আমি সব নিতে পারি না। এই অসুস্থ মানুষ, ডাক্তার, হসপিটাল, ইনজেকশন, উফ বাবা গো, ভীষণ ভয় করে। আমার নার্ভ এত নিতে পারে না, আমি পারি না এসব নিতে। ওকে 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 ওকে, আমি বুঝতে পেরেছি। আগে তোমার জলের ব্যবস্থাটা তো করি। নীল, কাজলকে দেখতে পাচ্ছি না কেন? কাজল বিশ্বাস করছিল না, বিশ্বাস করতেই চাইছিল না যে তুমি আশিকে নিয়ে আমাদের বাড়িতে এভাবে ঢুকে পড়বে। আর শুধু বাড়িতে না, দ্বিতীয় দিনের মাথাতেই একেবারে বেডরুমে ঢুকে পড়বে। তাই আমি ওকে নিয়ে এলাম, যাতে ও নিজের চোখে দেখে আর ওর বিশ্বাসটুকু হয়। দেখলি তো, তোমার বাবা মা কালকে অনেক বড় বড় কথা বলছিলেন না নীল? ইচ্ছে ছিল তাদেরও একটু দেখাই, কিন্তু আনফর্চুনেটলি তারা তো আজ বাড়িতে নেই। এটা তুমি কি করলে নীল? এমন কোনো আইনি বোঝাপড়া ছিল নাকি কাজলের সঙ্গে আমার? নাকি এমন কোনো চুক্তি ছিল যে আরশি এ বাড়িতে কখনোই আসতে পারবে না? দারুণ উত্তর দিলে তো। মেম সাহেব, উত্তর কি কাজল শুধু একাই দিতে পারে? আমার উত্তর দেওয়ার নেই? কাজল যদি চন্দনের বাড়িতে গিয়ে পড়তে পারে তাহলে আমিও আরশিকে এ বাড়িতে ডেকে আনতে পারি। ফাইন, ওটাতে কোনো সে আপত্তি নেই। তুমি যদি এটা করে খুশি থাকো তাহলে তুমি করতেই পারো। তা তো বটেই। আমাকে খুশি করতে পারলে তো তোমার খুশি হওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? তাই। স্কাউন্ডেল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ প্লিজ। তোমার মোর উপরে এমন কৌনসি অধিকার নেই যে তুমি মোর সঙ্গে এই ভাষায় কথা বলতে পারো। এ বাবা, আমি বোধহয় এসে সত্যি খুব ঝামেলায় ফেললাম না? ভূমিদি, তুমি কি খুব মাইন্ড করেছো না? হ্যাঁ, না মানে আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব মাইন্ড করেছো, এমনকি কাজলের থেকেও বেশি।
আমার হাতে যদি ক্ষমতা থাকতো আরশি, তাহলে তোমাকে আমি এই মুহূর্তে এ বাড়ি থেকে হিড় করে টানতে টানতে বার করে দিতাম। কিন্তু কি করব বলো, আমার হাতে তো সেই উপায়টা নেই। প্লিজ ভূমিতে, তুমি এবার দয়া করে একটু নিজের কথা ভাবো। এমনিতেই তোমার জীবনটা এখন এতটাই অনিশ্চিত। আর বিধবা মানুষ, শ্বশুরবাড়ির একটা কোণে পড়ে আছো। তুমি আমার একটা কথা বলো তো, একটা মেয়ের স্বামী ছাড়া শ্বশুরবাড়ি আবার কিসে? তা বাপের বাড়িতে তোমার বোধহয় জায়গা হচ্ছে না নাকি? ও নাকি জায়গা আছে, তুমি নিজে যেতে চাইছো না সম্পত্তি লোভে? কোনটা? এমনিতেই নিজের জীবনে অনেক জটিলতা। কাজলকে নিয়ে দয়া করে আর মাথা ঘামিও না। এই কাজলকে তুমি যেভাবে ট্রেনিং দিয়েছ, তাতে ব্যাকআপ দেবার আর কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। এখন একাই 100 ফাইট করার জন্য। তাই আমি একটা কথা বলি, আর দয়া করে নীল আর আমার মধ্যে ইন্টারফেয়ার করো না। তুমি প্লিজ এখান থেকে যাও। আমার খুব জল তেষ্টা পেয়েছে আর খুব খিদেও পেয়েছে। মানে সেই দুপুরবেলা আমি নীলের অফিসে গিয়েছিলাম আর তারপরে কিছু খাওয়াও হয়নি। তোমার বর আমাকে বলেছিল রেস্টুরেন্টে নিয়ে যাবে, বাট আমি বললাম যে চলো তোমাদের বাড়ি চলো, আবার রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। এনিওয়ে, কিছু খাবার আর একটু জল প্লিজ এনে দেবে। স্যার, মোর এই ঘরটার বউ ছাড়াও মোর আরো একটা পরিচয় আছে। মো হলাম কাজল পানিগ্রাহী। আর কাজল পানিগ্রাহী আরশির মতো ঝিওর জন্য খাবার জল এসব কিচ্ছু এনে দিতে পারবে না। আই এম ভেরি সরি। কি বললে? পারবে না? একজন তোমার কাছে এক গ্লাস জল চাইছে আর তুমি বলছো আনতে পারবে না? এই তুমি কি এমন তালেবার হয়েছো শুনি? কোনো সে তালেবার হয়নি তো, কিন্তু আরশির মতো ঝিওর কোনো সে অর্ডার মানতে মো বাধ্য নই। আমি যদি না চাই তাহলে কেউ জোর করে আমাকে দিয়ে কোনো কাজ কোনো দিন করাতে পারবে না। বেশি বড় বড় কথা বলো না, যাও আরশির জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আর আমারও খেতে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে এসো। পারিব না, খিদে পেলে নিজে নিয়ে খাও। কি বললে? পারবো না বললে তুমি? তুমি কানে শুনতে পাও না? যদি না শুনতে পাও তাহলে মু আরেকবার বলছি, মু পারবো না। এইদিকে হাজব্যান্ড হাজব্যান্ড করে তো এত কীর্তি করো। আমি যখন এই বাড়িতে বউ হয়েছিলাম তখন তো দাসীগিরি করা থেকে কিছুই বাদ ছিল না তোমার। তা এখন নিজের স্বামী অফিস থেকে যখন ফিরে এসেছে, তুমি তার জন্য একটু জল আর একটু খাবার বানিয়ে দিতে পারছো না? না, পারবে না। জিম্মা, তুমি এখানে? আসতে বাধ্য হলাম। দেখো, সংসারের কোনো কিছুর মধ্যে থাকবো না ভেবেই নিজেকে সরিয়ে রাখি আজকাল। সংসারের কোনো ব্যাপারেই মাথাও ঘামাই না, কিন্তু তাই বলে চোখের সামনে একটা জলজ্যান্ত সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেখেও তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? তাই উপরে উঠে আসতে বাধ্য হলাম। বাজে